আজকে আমরা আলোচনা করব ট্যাগ কোয়েশ্চেন নিয়ে। নবম দশম এবং এসএসসি যারা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। অনেকে আছে ট্যাগ কোয়েশ্চেন বুঝে না বা পারে না। ট্যাগ কোয়েশ্চেনের খুব একদম সহজ একটা বিষয়। গ্রামারের মধ্যে আমার মনে হয় ট্যাগ কোয়েশ্চেন সাইটে সহজ আর কিছু নেই। তাহলে আগে দেখি আমরা ট্যাগ কোয়েশ্চেন যদি এই স্লাইডটা যদি একটু ভালো করে বুঝতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের সামনের এসএসসি পরীক্ষা এবং যারা 26 এবং 27 সালের পরীক্ষার্থী আছে এবং যারা নতুন ক্লাস 9-9-এ আছে তাদের জন্য খুবই উপকৃত হবে। আগে দেখতে হবে যে এখানে নেগেটিভ ওয়ার্ডগুলো কি কি। মূল বিষয় হচ্ছে যে নেগেটিভ ওয়ার্ডগুলো চিনা। ট্যাগ কোয়েশ্চেনের মধ্যে নেগেটিভ ওয়ার্ডগুলো চিনা এবং সাবজেক্টের পরিবর্তে কি ব্যবহৃত হবে, কিসের পরিবর্তে কি ব্যবহৃত হবে, হ্যাঁ সেগুলাই। তাহলে এখানে দেখা যাচ্ছে নেগেটিভ ওয়ার্ডগুলো কি কি? নো, নট, নাথিং, নান, নেভার, no one, hardly, barely, rarely, scarcely, seldom, few, little। এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো যে সেন্টেন্সে থাকবে সেই ওয়ার্ডটা হবে নেগেটিভ এবং আনসার করতে হবে অ্যাফার্মেটিভ। এই ওয়ার্ডগুলো যে সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্স হবে নেগেটিভ এবং আনসারটা করতে হবে অ্যাফার্মেটিভ। ট্যাগ কোয়েশ্চন করার নিয়ম হচ্ছে যে সেন্টেন্সটা আগে দেখতে হবে, চিনতে হবে সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ আছে নাকি নেগেটিভ আছে। সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় উত্তর হবে অ্যাফার্মেটিভ, আর সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় উত্তর হবে নেগেটিভ। তাহলে নেগেটিভ ওয়ার্ডগুলো এক নজরে এগুলো একটু মুখস্থ করে ফেলো, হ্যাঁ একটু দেখে মেমোরাইজ করে ফেলো। নো, নট, নাথিং অথবা বারবার পড়লে এটা তোমার এমনভাবে প্র্যাকটিস হবে যাতে তোমার এটা ভুলার চান্স খুবই কম থাকে। নো, নট, নাথিং, নান, নো, নেভার, নো ওয়ান, হার্ডলি, বিয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, ফিউ, লিটল। এই শব্দগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এখন আমরা দেখবো যে এগুলো শব্দ আকারে সবসময় থাকে এবং বেশিরভাগ থাকে। যেগুলা শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভুল হয়ে থাকে এগুলোর পরিবর্তে কি ইট বসাবে নাকি দে বসাবে নাকি অন্য কিছু বসাবে, হ্যাঁ তখন তারা একটু ইতস্তত বোধ হয় বা তাদের ভুল হয়ে যায়। তাহলে একটু দেখে নি এভরিবডি, এভরিওয়ান, অল, নাম, নোবডি, নো ওয়ান, ওয়ান এদের পরিবর্তে কি বসে? দে বসে। তাহলে কি কি? এভরিবডি, এভরিওয়ান, অল, নাম, নোবডি, নো ওয়ান, ওয়ান এদের পরিবর্তে কি ব্যবহৃত হবে? প্রনাউন হিসেবে হ্যাঁ দে ব্যবহৃত হবে। কি হবে? দে। এরপর কি আছে? থিং যুক্ত সাবজেক্ট। থিং যেমন সামথিং, নাথিং, এনিথিং, এভরিথিং। তাহলে কি থাকবে? থিং। থিং থাকলে কি বসাবে? ইট বসাবে। ঠিক আছে? থিং থাকলে কি হবে? ইট হবে। তাহলে এখানে দেখো আমরা এখানে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, এগুলা যদি করো ইনশাল্লাহ 5-5 এর বাইরে থেকে আসার সম্ভাবনা খুবই কম। এখান থেকে 5-5 ইনশাল্লাহ এই এক স্লাইড থেকে। এভরিবডি লাইকস ফ্লাওয়ার, এভরিবডি লাইকস ফ্লাওয়ার। তাহলে এখানে কি আছে? এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে? নাই। তাহলে অক্সিলারি ভার্ব না থাকলে কি করতে হবে? এই যে মূল ভার্ব, এই ভার্ব থেকে ডু, ডাস, ডিড বের হবে। কি বের হবে? ডু, ডাস, ডিড। ভার্বের সাথে যখন এস লাগানো থাকে, ভার্বের সাথে যখন এস লাগানো থাকে, ভার্বের সাথে যখন এস অথবা ইএস থাকে তখন কি বের হবে? ডাস বের হবে। কি বের হবে? ডাস। সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় আনসার হবে নেগেটিভ। তাহলে এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা? এভরিবডি লাইকস ফ্লাওয়ার, কোনো নেগেটিভ ওয়ার্ড নাই। এখান থেকে নেগেটিভ ওয়ার্ডগুলো দেখো এখানে নাই। তাহলে ডাস, তাহলে এভরিবডির বলতে কি হয়? দে হয়, কিন্তু ডাস দে হয় না। তাহলে ডু দে অথবা ডোন্ট দে করতে হবে। সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ আছে তাহলে আমাদের উত্তর হবে ডোন্ট দে। ডাজন্ট দে হয় না, ডাজন্ট দে হয় না, সেটাকে অবশ্যই কি করতে হবে? ডোন্ট দে লিখতে হবে। কি লিখতে হবে? ডোন্ট দে। তাহলে এখন দেখো নোবডি ফোন্ড, এখানে নোবডি কি শব্দ? নেগেটিভ শব্দ। নোবডি কি শব্দ? নেগেটিভ শব্দ। নোবডি নেগেটিভ এবং তার পরিবর্তে কি বসে? দে বসে। নোবডি নিজেই নেগেটিভ এবং তার পরিবর্তে দে বসে। তাহলে এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে? ফোন্ড, ফন্ট। এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। তাহলে প্রিন্সিপাল ভার্ব, মূল ভার্ব দেখে ডু, ডাস, ডিড। এটা ভার্বটা কোন ফর্মে আছে আগে দেখতে হবে। ইড যুক্ত আছে। কোন ফর্মে আছে? ফার্স্ট ফর্মে। তাহলে ভার্বটা যদি ফার্স্ট ফর্ম হয় তাহলে কি বের হয়? ডিড বের হয়। তাহলে এখানে সেন্টেন্সটা কিছু আছে নেগেটিভে। তাহলে নেগেটিভ এটার পরিবর্তে কি হবে? দে হবে। তাহলে আনসার হবে ডিড দে। আনসার কি হবে? নোবডি ফোন্ড, ডিড দে। লেটস অথবা লেটাস, লেটস এটা লেটস আকারেও থাকবে অথবা লেটাস আকারেও থাকবে। লেট আস টক টু হিম। তাহলে লেট আস থাকলে চোখ বন্ধ করে একদম শ্যাল উই লিখে দিবে। চোখ বন্ধ করে একদম শ্যাল উই। লেট আস থাকলে শ্যাল উই। যদি লেট থাকে, যদি লেট এর পরে আস না থাকে, যদি লেট অনলি মাত্র লেট, লেট হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের করা সিস্টেম কি? উইলি বসে। ইম্পারেটিভ সেন্টেন্সে কি বসে? উইলি বসে। ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে যে সেন্টেন্সের শুরুতে কি বসে? ভার্ব বসে। সেন্টেন্সের শুরুতে কি থাকবে? ভার্ব থাকে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে উইলি বসে। তাহলে এখানে আছে নান বিলিভস আ লায়ার।
তাহলে নান এখানে কি শব্দ? নেগেটিভ শব্দ। এখানে দেখো নেগেটিভ শব্দের ভিতরে কি আছে? নান আছে, নান। তাহলে নান কি শব্দ? নেগেটিভ শব্দ। এখানে বিলিভস ভার্ব হচ্ছে কি? বিলিভস। এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। তাহলে এখানে এই মূল ভার্ব থেকে কি বের করতে হবে? ডু, ডাস, ডিড। ভার্বের সাথে এস থাকলে ডাস বের হবে, ভার্বের সাথে ইডি, ভার্বের যদি ফার্স্ট ফর্ম থাকলে তাহলে ডিড হবে, ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে কি হবে? ডু হবে। তাহলে নান নেগেটিভ শব্দ। তাহলে বিলিভস এর থেকে কি বের হয়েছে? ডাস হয়েছে। বিলিভস এর থেকে কি বের হয়েছে? ডাস। তাহলে ডাজেন্ট দে তো হয় না, তাহলে কি হবে? ডু দে। সেন্টেন্সটা নেগেটিভ করার কারণে কি লিখতে হবে? ডু দে। ডাস দে হয় না, তাহলে কি লিখতে হয়? ডু দে লিখতে হয়। তারপরে হাউ নাইস দ্য ফ্লাওয়ার্স আর। তাহলে কি আছে শেষে? সাবজেক্ট। সাবজেক্টের সাথে কি যুক্ত আছে? এস। এখানে ভার্ব কি আছে? আর। তাহলে সেন্টেন্সটা আগে কিসে আছে দেখতে হবে। হাউ নাইস দ্য ফ্লাওয়ার্স আর। সেন্টেন্সটা কিসে আছে? কি অ্যাফার্মেটিভে নাকি নেগেটিভে? আর সেন্টেন্সটা হচ্ছে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব থাকে একদম সবার শেষে। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ফ্লাওয়ার্স, ভার্ব হচ্ছে কি? আর। এখানে সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, তাহলে আর থাকলে কি হয়? আরএন্ট হয়। আর দ্য ফ্লাওয়ার্স হচ্ছে প্লুরাল, সেজন্য কি হবে? দে হবে। সিঙ্গুলারের ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে সিঙ্গুলারের ক্ষেত্রে হি, সি, এবং বস্তুর ক্ষেত্রে কি হবে? ইট হবে। আর বাকি একের অধিক ভার্ব যখন প্লুরাল হয়ে যায় তখন সেটার ক্ষেত্রে কি হবে? দে হবে। ডোন্ট। ডোন্ট থাকলে উইল ইউ, ডোন্ট থাকলে উইল ইউ, ইম্পারেটিভ সেন্টেন্স। ডোন্ট থাকলে উইল ইউ। যেভাবে লেটেস্ট থাকলে শ্যালি বসা দিবেন চোখ বন্ধ করে, ডোন্ট থাকলে উইল ইউ। উই শুড রেসপেক্ট আওয়ার এল্ডার্স। উই শুড রেসপেক্ট। এখানে সেন্টেন্সটা কিসে আছে আগে দেখতে হবে, কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, তাহলে এখানে কি আছে? অক্সিলারি ভার্ব আছে। কি আছে? মডেল অক্সিলারি। তাহলে কি আছে? শুড। তাহলে শুডকে নেগেটিভ করলে কি হবে? শুডন। সাবজেক্ট কি আছে? উই। শুডন উই। আশা করি এই একটা স্লাইডের মাধ্যমে টেক কোয়েশ্চন ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এই একটা স্লাইড থেকে 5 নাম্বার কমন। এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।